২১ শতকের ফুটবল ইতিহাসে নেইমারই কি সবচেয়ে বেশি আফসোসের নাম? ক্যারিয়ারটা যেখানে শেষ হতে পারত মেসি রোনালদোর কাতারে থেকে, সেখানে এখন শুধুই যদি কিন্তুর হিসেব। পেছনে ফিরে ক্যারিয়ারের হিসেব নিকেশ কষতে বসলে ব্রাজিলিয়ান সুপারস্টারের কি আক্ষেপ হয়? মেসি ব্যালন ডিওর জিতেছেন ৮টা, রোনালদো ৫টা। নেইমারের ব্যক্তিগত অর্জনের পাল্লা সেখানে শূন্য। দেশের জার্সিতেও জেতা হয়নি বিশ্বকাপ, তবুও নেইমারের আক্ষেপ নাই। সম্প্রতি রেডবুল আল্টিমেট সকার চ্যালেঞ্জে অংশ নিয়েছেন নেইমার। সেখানেই একটা ইন্টারভিউতে জানিয়েছেন, ১.৫ দশকের প্রফেশনাল ক্যারিয়ারে এরই মধ্যে মানুষের মনে রাখার মতো একটা লিগ্যাসি তিনি তৈরি করে ফেলেছেন। আমি মনে করি ফুটবলে আমি এরই মধ্যে লিগ্যাসি তৈরি করে ফেলেছি। যখনই কেউ ফুটবল নিয়ে কথা বলবে, কোনো না কোনোভাবে তারা আমাকে মনে রাখবে। তাই আমি এতে খুব খুশি যে ইতিহাস সৃষ্টি করেছি এবং ফুটবলের ইতিহাসে আমার নাম খোদাই করে রাখতে পেরেছি। একদিন আমি সন্তানদের, নাতি নাতনিদের বলতে পারবো যে কত গুরুত্বপূর্ণ কাজ দেশের জন্য করেছি। নেইমার কি খুব ভুল কিছু বলেছেন? লামিনে ইয়ামাল, জামাল মুজিয়ালা দুয়ের মতো বিশ্ব মাতানো তরুণদের আইডল নেইমার। শোনা যায় মার্কাস রাশফোর্ড কিংবা রদ্রিগোদের ফুটবল জীবনেও নেইমারের আছে বড় প্রভাব। যতবার মাঠের বাঁ প্রান্ত থেকে কাট করে ভেতরে ঢুকে কেউ গোল মুখে ডান পায়ে শট নিবে, ততবারই তো নেইমারকে মানুষ মনে রাখবে। আমি মাঠে সবসময় সৎ থাকার চেষ্টা করেছি। যখনই মাঠে ছিলাম সেরাটা দিয়েছি, শতভাগ নিংড়ে দিয়েছি। সেটা শুধু সান্তোসের জন্য না, বার্সেলোনা, পিএসজি, এমনকি আল হিলালের জন্য, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জন্য। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আছেন নেইমার, এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। মিস করছেন ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলো। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মাঠে নামা নিয়েও আছে শঙ্কা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।